ঈশ্বর এখনো অলৌকিক কাজ করেন, বলতে করে চলেছেন। অলৌকিক ঘটনা প্রতিদিন ঘটছে, কিন্তু আমরা বাজে কাজে এমন ব্যস্ত, যার উপলব্ধি করার চাইতে কি পাচ্ছি না তাই নিয়ে ব্যস্ত। তার অলৌকিক কাজের উপলব্ধি চোখে হারাই প্রতিদিন, প্রতি মুহূর্তে। আমরা শুধু পাচ্ছি, খাচ্ছি, অপব্যয় করছি, আর ঈশ্বরের নিন্দা করতেই ব্যস্ত। কারণ ঈশ্বর সম্পর্কে কোনো ধারণাই নেই, অবুঝ। প্রভু যিশু বলেন, তাদের মধ্যে যিশাইয়ের এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে। তোমরা সবসময় শুনতে থাকবে, কিন্তু কখনো বুঝতে পারবে না। তোমরা সবসময় দেখতে থাকবে, কিন্তু কখনো উপলব্ধি করবে না। কারণ এই জাতির বোধশক্তি লোপ পেয়েছে, তাদের শ্রবণ হয়েছে, বধির দৃষ্টিও হয়েছে আচ্ছন্ন। যদি এরা চোখে দেখতে এবং কানে শুনতে, অন্তরে উপলব্ধি করে আমার কাছে ফিরে আসতে, তাহলে আমি তাদের সুস্থ করতাম। তোমাদের একথা সূত্রে ধরেই তোমাদের নির্দোষ বলা হবে, অথবা তোমাদের কথার উপর ভিত্তি করেই তোমাদের দোষী সাব্যস্ত করা হবে। পবিত্র ঈশ্বর প্রভু যিশু, আপনার কথার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। হালেলুয়া। আমাদের নির্দেশ দেওয়ার জন্য ধন্যবাদ। জয় যিশু। প্রভু, আমরা প্রায় কি বলবো উত্তরে জানি না। আমাদের মনোযোগ সহকারে শুনতে এবং ধীরে উত্তর দিতে, কথা বলতে সাহায্য করুন। বিশ্বপিতা ঈশ্বর, আমাদের অনুরোধ গ্রহণ করার জন্য ধন্যবাদ। প্রত্যাশায় আমাদের আগাম ধন্যবাদ জানাই। জয় যিশু, জয় হোক। আমেন।